এই ধরনের অঙ্ক আমরা প্রায় পরীক্ষায় দেখতে পাই এবং অনেকেই এটা ট্রিক্স অ্যাপ্লাই করতে গিয়ে ভুল করে ফেলে বেসিক কনসেপ্টটা না জানার কারণে। তো আজকে আমরা দেখবো এটার বেসিক কনসেপ্ট এবং আজকের পর থেকে তুমি এই ধরনের অঙ্ক সব ইজিলি করতে পারবে। তো এটার বেসিক বোঝার জন্য আমাদের একটা ঘড়ির প্রয়োজন। তো দেখো আমরা বেসিকটা দেখে নিচ্ছি এই ঘড়ির মাধ্যমে। তো এখানে দেখো কি হচ্ছে, ঘন্টার কাঁটা এখানে টোটাল 12টা ভাগ করা আছে এবং প্রত্যেকটা ঘন্টার মাঝে কিন্তু 5টা করে কাঁটা রয়েছে, মানে টোটাল এটা 60টা ভাগে ভাগ করা আছে। ঠিক আছে, এখন দেখো জিজ্ঞেস করেছে মিনিটের কাঁটা আর সেকেন্ডের কাঁটার গতিবেগের অনুপাত। মিনিটের কাঁটা আর সেকেন্ডের কাঁটা আমরা হিসাব করব 1 ঘন্টা বাজার উপরে, মানে একটা ঘন্টা যদি বাজে তাহলে মিনিটের কাঁটাটা কতগুলো ঘর যাচ্ছে সেটা আগে দেখে নাও। 1 ঘন্টা, তাহলে 1 ঘন্টা যখন বাজবে মিনিটের কাঁটা কিন্তু সম্পূর্ণ একটা চক্কর দেবে, তার মানে সে কিন্তু 60 ঘর যাবে। আর সেকেন্ডের কাঁটাটা কি হবে, 1 ঘন্টা বাজার জন্য সেকেন্ডের কাঁটা কিন্তু 3600টা ঘর কমপ্লিট করবে, 60 ভাগ করে দেবে এবং প্রত্যেকটা পাকে 60 ঘর করে সে যাবে, তো 60 × 60 মানে 3600। ঠিক আছে, এটা হয়ে যাবে এদের উত্তর অনুপাত। তো কাটাকুটি করে দাও, 0 0 6 দিয়ে এটা আছে 60 বার, অর্থাৎ 1:60 হয়ে যাবে এদের অনুপাত। তো এটা যদি মিনিটের কাঁটার পরিবর্তে এখানে যদি ঘন্টার কাঁটা দিত আর এখানে যদি মিনিটের কাঁটা দিত, নিয়ে অনুপাতটা জিজ্ঞেস করতো, তাহলে কি হবে তুমি কমেন্টে জানাবেন। এবং তুমি যদি গ্রুপ সিডির জন্য প্রস্তুতি নাও WBSSC, তাহলে আমাদের মক টেস্ট ব্যাচে তুমি ভর্তি হতে পারো। এখানে 50টা ফুল মক টেস্ট পেয়ে যাবে, ম্যাথসের সলিউশন সহ, এবং পাটিগণিতের বেসিক ক্লাস তুমি কিন্তু ফ্রিতে পেয়ে যাবে। বিস্তারিত জানতে যোগাযোগ করো 8926698266 নাম্বারে।